বোলপুর পৌরসভার অন্তর্গত বোলপুর শহরে অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলা হচ্ছে। বোলপুর পৌরসভার যানজটের সমস্যা সমাধানের জন্য বোলপুর শহরে যে সকল অবৈধ নির্মাণ কার্য রয়েছে সেগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বোলপুর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। যে সকল অবৈধ নির্মাণ ড্রেনের উপরে ছিল সেগুলিকে ভেঙে ফেলা ও অবৈধভাবে বিল্ডিং, দোকান ঘরের সামনের অংশ, বিভিন্ন বোর্ড সেগুলোকেও ভেঙে ফেলা হচ্ছে। এছাড়াও রাস্তার ধারে পুরাতন টেলিফোনের পোল ও পুরাতন ইলেকট্রিসিটি পোল সেগুলিকেও রাস্তার ধার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই অবৈধ নির্মাণ কার্যে ভেঙে ফেলার জন্য আজ স্বয়ং বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ও বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয় সহ বোলপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়াও বিশাল পুলিশ বাহিনী ছিল যাহাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ। কাগজ না দেখাতে পারলে কিন্তু আমাদের ইতিহাস ভাবলি সব বেরিয়ে আসতো এবং এটা সবার কাছে এটা নলেজ আছে। আমাদের পলিটিক্সে সবাই জানে এবং যারা উচ্চপদস্থ আছে তারাও জানে। সবাই জানাতে কিছু হবে যে আপনি যেটা বলছেন আজকে বড় কথা বলছেন এসডিও স্যার আপনার তারপরেও দেখা যাচ্ছে বোলপুর পৌরসভা এবং আপনি নিজে উপস্থিত থেকে ফুটপাত উচ্ছেদ করছেন। না ফুটপাত উচ্ছেদ না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখানে ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে দেওয়ার জন্য। যারা সরাননি আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। সাধারণ মানুষ যারা ব্যবসা করে খায়, যারা ফুটপাতে বসে, তাদের জন্য কি অন্য কোনো জায়গা ভেবে রাখা হয়েছে? দেখুন, দুটো বিষয় গুলালে চলবে না। একটা হচ্ছে হকার আর একটা হচ্ছে দোকানদার। হকারদের ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জেলায় এসওপি হবে। তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা করা যায় সেটা ডিএম স্যারের নির্দেশে পুরো একটা পলিসি ফর্ম হবে। সেটার সাথে কিন্তু আজকের এই অভিযান গুলিয়ে ফেললে চলবে না। আজকে যে অভিযানটা হচ্ছে সেটা ফুটপাতের ওপর পার্মানেন্ট দোকানের যে টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন যেগুলো আমাদের পথচারীদের তাদের যাতায়াতের পক্ষে বাধা সৃষ্টি করছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সজাগ করছি। আমাদের দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি। উনি মানবিক মুখ্যমন্ত্রী, সবার জন্য উনি ভাবেন, আমাদের জন্য ভাবেছেন। আমাদের এখন এটা উচ্ছেদ করার একটা উদ্দেশ্য হয়েছিল, কিন্তু আমাদের ইতিহাসটা আমরা জানালাম যে যেহেতু এটা 2001 সালে এসডিওর মাধ্যমে আমরা বসেছিলাম, আমরা কোনো কারোর মাধ্যমে বসি নেই। এসডিও সাহেব আমাদেরকে এখানে পৌরসভার সহযোগিতায় জোরপূর্বক নয়, ওনারা আমাদেরকে পুনর্বাসন দিয়েছিল এবং সেইভাবে আমরা এখানে বসেছিলাম ওনাদের অনুমতি সাপেক্ষেই। কত বছর এটা 2001 সালে আমরা বসেছিলাম। সেই হতো আমরা পর্ণা ঘোষ মহাশয়কে জানালাম, উনি বিশেষভাবে এসডিও সাহেবও শুনলেন, শুনে আমাদেরকে আশ্বস্ত করলেন যদি সেরকম কিছু হয়ে থাকে আমাদেরকে এখানে পুনর্বাসন, আমরা এখানেই থাকবো, আমাদেরকে কোনো রকম উচ্ছেদ করা হবে না। এই যে কথা বলে আপনাদের সঙ্গে এই যে সহযোগিতার সঙ্গে এই যে উচ্ছেদ অভিযান বা এনক্রোচমেন্টের ব্যাপারটা চলছে, এইটা কিন্তু গতকাল ছিল না। কি মনে হয় যে এই উচ্ছেদ বা এই অভিযান কি সবার সঙ্গে সহযোগিতা, মানে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা কথা বললেন, এই যে কথা শোনা হলো, এই যে শুনছে প্রশাসন, শুনছে মিউনিসিপ্যালিটি, শুনছে, কি বলবেন? এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে যে মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত মানুষ এক হয়ে আমরা ফুটপাত এবং সমস্ত মানুষকে সচ্ছল পরিষেবা দেওয়ার জন্য সবাই আমরা এগিয়ে আছি, যাতে শহরের মানুষ সবাই পরিষেবা পাক। কাউকে আমরা যানজট করতে দেব না এবং যানজট বিরুদ্ধ আমরাও। কিন্তু পৌরসভা যেহেতু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ব্যবসায়ীরা পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং খুবই ভালো লাগবে। যদি কোনো এনক্রোচমেন্ট হয়ে থাকে সেই এনক্রোচমেন্টগুলো সরিয়ে দেওয়া আমরা অবশ্যই আমরা একমত। আমরা পৌরসভা এবং দিদির কথায় আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করে আমাদের যা কিছু অবৈধ নির্মাণ যানজট সৃষ্টির ক্ষেত্রে আসবে বাধা, সমস্ত আমরা সরিয়ে নেবো। আমরা কথা এনক্রোচমেন্টগুলো এখন হয়ে আছে সামনের দিকে দেখতে পাচ্ছি, এগুলো কদিনের মধ্যে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে, যেটুকু আমাদেরকে এসডিও সাহেব এবং পর্ণা ঘোষ মহাশয় বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেটা সরিয়ে নেবো। আমরা সবার সামনে কথা দিচ্ছি। আমার নাম শেখ সাইফুল, এইখানকার আমার মার্কেটের ব্যবসাদার।